নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা বাগান করছি, বিশেষ করে বিভিন্ন ধরনের এখনও ফল গাছ লাগাচ্ছি, তো আমাদের কিন্তু সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রিয় ফলটাই হচ্ছে আম। এখন তো বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটি বেরিয়েছে, আমরা ভ্যারাইটির ভিড়ে হারিয়ে যাচ্ছি। আমাদের ছাদ বাগানে বা বাড়িতে তো জায়গা কম, যারা আমরা কন্টেনার গার্ডেন করছি টবে এরকম ড্রামে, সেখানে তো আমাদের জায়গাটা কম, তার ফলে আমাদের কিন্তু ভ্যারাইটি সিলেক্ট করতে হচ্ছে। আমিও এখন সেরকম সিলেক্টিভ ভ্যারাইটিগুলো করার চেষ্টা করছি। কিছু ভ্যারাইটি কালেকশন হয়েছে, কিছু ভ্যারাইটিতে ফল এসেছে। আরও যদি ভালো ভ্যারাইটি হয় সেগুলো কালেক্ট করব, কারণ সব ভ্যারাইটি, কারণ আমের প্রচুর ভালো ভ্যারাইটি আছে, সব হয়তো আমরা করে উঠতে পারবো না। তা আমাদের কিছু সিলেক্টিভ ভ্যারাইটি করতে হবে, যে ভ্যারাইটিগুলোতে আপনাদের ফলনটা বেশি পাওয়া যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকবে, এবং সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে খেতে ভালো হবে। আবার দেখা যাচ্ছে এমন আম আছে খেতে ভালো, কিন্তু সারা বছর পরিচর্যা করে একটা দুটো আম পাচ্ছি, তাতে করে মন কিন্তু পোষায় না বন্ধুরা। তা আমাদের কি করতে হবে, যে ফলনটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, যে না, এই গাছে অনেকগুলো ফল হয়। বন্ধুরা, আমার বাগানের আজ আমি একটু আপডেট দেখাবো আমের, যে আমার কোন কোন গাছে আম এসেছে। চলুন আমরা সেই আমগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখুন, এই যে গাছটার তলায় বসে আছি, এটা হচ্ছে কিং অফ চাকাপাত আমের গাছ। এই আমটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা পরীক্ষিত হয়ে গেছে। এ যেমন দেখতে তেমন এর সাইজটা হয়, ফলনও ভালো হয়, আর খেতে তো ভালোই। এটা আমার 2 বছরের গাছ, দ্বিতীয়বার ফলন হলো। এই যে আমগুলোর কালার দেখুন, ব্যাগিং করা রয়েছে বলে এরকম একটু লাইট কালার এসছে। ব্যাগিং করা না থাকলে কালারটা আরও ডিপ হয়ে যায়। এই দেখুন কালার, কি দেখুন কত সুন্দর কালার। আবার এইদিকে আসো, এই গাছে আরও কিছু আম হয়েছে। এই দেখুন, যে আমের সাইজগুলোই একদম মুগ্ধ করে দেয়। এইটুকু পরে বন্ধুরা, দ্বিতীয় যে আমটার কাছে যাব সেটা হচ্ছে মিয়াজাকি। এই যে দেখুন, মিয়াজাকি ব্যাগিং করা ছিল, তার ফলে এরকম কালার এসছে। ব্যাগিং না থাকলে পুরো লাল হয়ে যাবে। এই যে এটা মিয়াজাকি, ছোট গাছ, একটা আমের জন্য রেখেছি। এই যে দেখছেন, এটা আমার আর একটা কিং অফ চাকাপাতের গাছ। এই যে দেখছেন, এটা তো আমাদের বিখ্যাত আম অম্বিকা। এর পাতাটা একটু পুড়েছে, তো এটা ট্রিটমেন্ট হচ্ছে, তাই ট্রিটমেন্ট আমার সফল হয়ে গেছে। এই বিষয়ে পরবর্তী ভিডিও আসবে। এখানে আছো, কাছ থেকে আসো। এই যে দেখুন অম্বিকা, ব্যাগিং করার জন্য কালারটা আসেনি, এই যে হালকা হালকা রেডিশটা চলে এসছে। এ বিখ্যাত একটা আম, দারুণ একটা ভ্যারাইটি। আসো বন্ধুরা, আর এই যে আমটা দেখছেন, অনেকেই আমটা চেনেন, এটা অস্টিন। এটাও একটা দারুণ ভ্যারাইটির আম, খেতে ভালো। এ ছোট গাছ, একটাই আম রেখেছি। এই যে দেখছেন, আরও কিছু ছোট আম গাছ রয়েছে। এই আম গাছগুলো তো বিভিন্ন ভ্যারাইটির আম গাছ, এখানে সব আমার সিলেক্টিভ ভ্যারাইটি। তো এই আম গাছগুলোতে এবার কিছু মুকুল এসেছিলো, আমি মুকুল রাখিনি, যাতে করে এবার ভালো গ্রোথ নিতে পারে। সামনের বছরের থেকে আমি আম নেব। বন্ধুরা, এই যে আমটা দেখছেন, অনেকটা বড় আম, এটা BN7। তবে এই আমটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, যে এটা আদৌ BN7 কিনা। তো এই বিষয়ে আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তবে এটা BN7 বলেই আমার নেওয়া। বন্ধুরা, আর আমার যতগুলো আম গাছ আছে, তার মধ্যে আমার অন্যতম একটা ফেভারিট আম, খুবই ভালো, সেটা হচ্ছে এই যে কাটিমন। তবে কাটিমনের বিষয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি আলোচনা করব। শুধু এটুখানি বলি, এই কাটিমনটা বছরে একবারই হয়, কিন্তু আর বন্ধুরা, এটা যেমন ফলন তেমন এর টেস্ট, আর সবথেকে বড় বৈশিষ্ট্য, এটা পেকে যাওয়ার পর আপনি 7 দিন 10 দিন ঘরে থাকবে, কিচ্ছু হবে না। তো এটা দারুণ একটা ভ্যারাইটি। এর টেস্ট রিভিউ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর ভ্যারাইটি সংক্রান্তে আমার একটা ইন্টারেস্টিং বিষয় দেখা দিয়েছে, সেটাও আমি একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এটা আমার একটা অসাধারণ ভ্যারাইটি। আর এর ফলনটা দেখো, একটু ঘুরে দেখা, যে এটার ফলনটা দেখুন, এটা 100 লিটার হাফ দামে আছে। অসাধারণ একটা ভ্যারাইটি, যেমন ফলন তেমন এর টেস্ট, তেমন খেতে সুস্বাদু, খুবই ভালো একটা ভ্যারাইটি। এই গাছটা দেখুন, একদম ভরপুর আম হয়ে আছে বন্ধুরা। আর এটা তো খুব পরিচিত একটা আম আমাদের, ব্যানানা ম্যাঙ্গো। এই কালারটা দেখুন, ব্যাগিং করার জন্য কত সুন্দর কালার হয়েছে। ব্যাগিং করার ফলে কালারটা পুরো ইয়েলো কালার চলে আসছে। আর এই আমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করবেন, ছাদ বাগানের উপযোগী একটা আম, খুবই ভালো ভ্যারাইটি। এই দেখুন, আর এই যে দেখছেন, এটা সারাঙ্গা, আমার অন্যতম একটা ফেভারিট আম, আমাদের দেশীয় আম, খুবই ভালো খেতে একটা আম, এটা সারাঙ্গা। এটা আমাদের কাটিমন, এটা
বছরে একাধিকবার হয় সেই ভ্যারাইটিটা। বন্ধুরা, এটা আর একটা আমাদের অন্যতম ফেভারিট আম, একটা ভালো আম, খুব সুস্বাদু একটা আম। এটা হচ্ছে নামডকময় সিথং বলে। কাছ থেকে এসো, এই দেখুন, এই যে কালারটা ইয়েলিশ কালার, ব্যাগিং করলে এরকম সুন্দর ইয়েলিশ কালার চলে আসে। বন্ধুরা, এই আমগুলোই আমার বাগানে হয়েছে। আরও কিছু ভ্যারাইটির আম ছিল, কিছু ছোট গাছ অল্প কিছু হয়েছিল, সেগুলো সব এবার ওয়েদারের কারণে ঝরে গেছে, তো সেগুলো আমি দেখাতে পারলাম না। আর যেহেতু প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে, সিলেক্টিভ আমি চেষ্টা করছি, আমার যেহেতু পুরোটাই শখের, তাই যেগুলো সত্যি ভালো, খেতে ভালো, প্রথম কথা হচ্ছে খেতে ভালো, ফলন ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই ভ্যারাইটিগুলোই আমি লাগানোর চেষ্টা করছি। আপনারাও সেটা করুন, তাহলে ঠকবেন না। ভ্যারাইটিগুলো সত্যি ভালো ফলন দেবে, খেতে ভালো, সেগুলো বন্ধুরা করুন। হ্যাঁ, বড় বড় নাম, বড় বড় পিছনে গিয়ে ছুটলে হবে না, কারণ আমাদের সত্যিকারেরই যে গাছটা আমাদের, বিশেষ করে এই গাছগুলো তো মাটিতে হওয়ার গাছ, সেগুলো আমরা টবে করছি, কন্টেনারে করছি। এমনি গাছকে একটা স্ট্রেস দেওয়া হয়, তার সাথে যদি সেই ভ্যারাইটিটা সফট হয় বা বিদেশি আবহাওয়ায় ভালো হচ্ছে, আমাদের আবহাওয়ায় সেটা যে ভালো হবে তার কোনো মানে নেই। নার্সারি ম্যানেরা বিভিন্ন ভ্যারাইটি আনছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করুক, তারা সফল হোক, তারপর আমরা লাগাই। তাহলে অন্তত আমাদের ভ্যারাইটি নিয়ে কিন্তু আফসোসগুলো থাকবে না বন্ধুরা। হ্যাঁ, আর আমাদের দেশি আমের উপর গুরুত্ব দিতেই হবে। তবে এটা বলবো না যে আমাদের সমস্ত দেশি আমই ভালো, আমাদের দেশি আমের মধ্যে প্রচুর ভালো ভালো ভ্যারাইটি আছে। তার থেকে আমাদের সিলেকশান করতে হবে যে কোন ভ্যারাইটিগুলো আমাদের টবে বা কন্টেনারে ভালো হবে। মাটিতে তো কম বেশি সমস্ত ভ্যারাইটি ভালো হতে পারে, তো সেই ভ্যারাইটিগুলো লাগাবো যাতে করে আমটা ভালো হতে পারে। আপনি দেখতেই বুঝতে পাচ্ছেন যে এই গাছে অন্তত প্রায় 40 পিস আম আছে। তাহলে আমার এই গাছটা থেকে যদি আমি 40 পিস আম পাই, তাহলে আমার সারা বছরের খাটনিটা একদম মানে উসুল হয়ে আসে। এবং এটা সুস্বাদু একটা ভ্যারাইটি, যে সারা বছর খাটাখাটনির পর এটা আমাকে এতগুলো ফল দিয়েছে, এবং আরও অনেক ফল ছিল, ওয়েদারের কারণে ঝরে গেছে। হ্যাঁ, তো আপনারা এরকম ধরনের ভ্যারাইটি সিলেক্ট করবেন যেগুলো সত্যিকারে ভালো ফল দেবে। তো এই ছিল আমার বাগানের আমের বিষয় নিয়ে ছোট্ট একটা রিভিউ। তো এরপরে আমি এর টেস্টগুলো কেমন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।